দূর থেকে দেখা অন্যের অনেক কঠিন কাজগুলোও অনেক সহজ মনে হয়, কিন্তু সেই কাজগুলোই যখন সশরীরে নিজেরা করতে যাই তখনই বোঝা যায় এই কাজগুলো কতটা কঠিন ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঈদের ছুটি আর গ্রামের বাড়ি যাওয়া আসায় এসব ব্যস্ততার কারণে বড় ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও আপলোড দেওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই এতদিন সম্ভব হয়নি। তো যাই হোক, ঈদের পরের দিন বিকালবেলা আমরা গিয়েছিলাম জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় অবস্থিত বিলের ঘাট ঘুরতে। এখানে এমনি সময়ে তেমন মানুষ দেখা যায় না, কিন্তু ঈদের সময়গুলোতে দেখি অনেক মানুষজন এনজয় করার জন্য এখানে আসে। এইবার এখানে নাগরদোলা, চরকি এগুলো দেখতে পেলাম। এর আগে যখন আসছিলাম তখন এগুলো ছিল না। আমার ছেলে তো নাগরদোলায় উঠবে, সেজন্য টিকিট নেওয়া হলো। এখন ওরা অপেক্ষা করছে। নাগরদোলার ওই পাশে হিন্দুদের কিছু মূর্তি চোখে পড়লো। বিলের চরগুলো মূলত হিন্দুদের শ্মশান। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মুখ আগ্নি এবং লাশ পোড়ানো হয়। আগে এখানে মানুষ ভয়েই আসতো না, আর এখন পর্যটক এরিয়া হয়ে গেছে। বিলের দুপাশে উঁচু উঁচু পাড় আছে। বিলের চরগুলোতে অনেকে কৃষি ফসল চাষ করেছে এবং হাঁসের খামারও চোখে পড়লো। আমরা তো ভুলেই গিয়েছিলাম, এখানে কিছু জায়গায় একটু উঁচু উঁচু ঢিপির মতো, এগুলো হলো কবরস্থান। সন্ধ্যার কিছু আগে গিয়েছি, তাই সম্পূর্ণ অন্ধকার হওয়ার আগে আমরা কিছু পিকচার উঠাবো। এজন্য পাড়ের নিচে গিয়ে পিকচার তুলছিলাম, কিন্তু আমরা তো বুঝতেই পারি নাই যে আমরা কবরের একদম অতি নিকটে দাঁড়িয়ে আছি। সেখানের একটা স্থানীয় মানুষ আমাদের দেখে বলল যে আপনারা ওখানে কেন গেছেন, ওটা তো কবরস্থান, আপনারা ওখানে ছবি তুলবেন না। আল্লাহ, আমরা তো প্রচুর ভয় পেয়েছিলাম এবং তাড়াতাড়ি করে উঠে আসলাম। খুবই বাজে একটা অভিজ্ঞতা ছিল আমাদের সেদিন। আমাদের আগেও কিছু ফ্যামিলি ওখানে পিকচার উঠালো, সেই দেখে আমরাও গেলাম, তো ওনারাও হয়তো জানেন না। আর এখানে জানার তেমন কোনো উপায় নেই, সব জায়গাতেই উঁচু নিচু। আমি ভিডিওর শুরুতেই যে টপিকে কথা বলেছিলাম সেটা হলো, দূর থেকে দেখা অন্যের অনেক কঠিন কাজগুলো অনেক সহজ মনে হয়, কিন্তু সেই কাজগুলোই যখন সশরীরে নিজেরা করতে যাব তখনই বোঝা যায় এই কাজগুলো কতটা কঠিন ছিল। এই কথার কারণ হলো, আমার হাজবেন্ড এই খামারগুলো দেখে আমার সাথে মজা করে বলছে যে চলো চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমরা খামার করি। তাই আমি বললাম যে আসলে অন্যের কাজগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগে, কিন্তু আসলে নিজেরা যখন আমরা করতে যাব তখন এর প্যারাটা কেমন সেটা বোঝা যাবে। এই তো সন্ধ্যা হয়ে গেল, আমরা এখন বাসায় যাব। তার আগে আমরা বসে লাল চা খেলাম। রাস্তার দুপাশেই কিছু ছোট ছোট চায়ের স্টল আছে, সেখানে বসেই আমরা চা খেলাম এবং আমার ছেলে মুড়ি মাখা খেলো, পেয়ারা মাখা এগুলোই, আর আমরা একটু বাদামও খেয়েছি। তারপর ধীরে ধীরে অন্ধকার বেশি হয়ে গেল, কিন্তু মানুষজন রাস্তাতে অনেকই আছে, আর আমরা রিজার্ভ অটো নিয়ে গিয়েছিলাম, তো এই জন্য আমাদের সমস্যা নেই, আমরা সুন্দরভাবে বাসাতে পৌঁছে গিয়েছিলাম। আজকে ভিডিওটি এই পর্যন্তই। অনেক ধৈর্য করে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।